তারুণ্যের শক্তিতে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার, রায় চাইলেন জনগণের। বিএনপির নির্বাচনী ইশতেহারেও পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার ঘোষণা, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহাল সহ 19 প্রতিশ্রুতি, উল্লেখ নেই যুদ্ধাপরাধের বিচারে। দিনভর প্রচারণার মাঝে প্রার্থীরা ভোট টানতে নানা প্রতিশ্রুতি, সারা দেশে 1016 প্লাটুন বিজিবি মোতায়েন। চট্টগ্রামে প্রচারণার প্রথম সপ্তাহ সংঘাতহীন থাকলেও গুজব অপপ্রচার রোধে হিমশিম খাচ্ছে পুলিশ, বিশৃঙ্খলা এড়াতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং নির্বাচনে অংশ নিতে পারছেন না বেগম জিয়া, হাইকোর্টের তৃতীয় বেঞ্চের রিট খারিজ। জামায়াতের 22 প্রার্থীর ধানের শীষ প্রতীক বাতিল চেয়ে আবেদন, 3 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রত্যন্ত গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে ইশতেহার উপস্থাপন করে তাঁর বা দলের কারো ভুল হয়ে থাকলে জাতির কাছে ক্ষমা চান দলীয় প্রধান শেখ হাসিনা। সুন্দর ভবিষ্যৎ গড়তে নৌকা মার্কায় ভোট চান তিনি। টানা 10 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল অর্থনীতির কাতারে নেয়ার পর এবার সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে উপস্থাপন করল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার। জাতীয় সঙ্গীতের পরিবেশনায় শুরু হয় ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা, পাশাপাশি তথ্যচিত্রে তুলে ধরা হয় আওয়ামী লীগ শাসনামলে উন্নয়নের পরিক্রমা। মঙ্গলবার বেলা 10:30টার কিছু পরে ইশতেহার ঘোষণা মঞ্চে ওঠেন দলীয় প্রধান শেখ হাসিনা। উপস্থাপন করেন সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানে প্রণীত ইশতেহার। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমরা আগামী 5 বছরে 1,28,00,000 কর্মসৃজনের পরিকল্পনা করেছি। প্রতি উপজেলা থেকে গড়ে 1000 যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দিন বদলের ধারাবাহিকতায় আগামীতে নিভৃত পল্লীগুলোতেও নগরের সুবিধা পৌঁছে দিয়ে আলোকিত বাংলা গড়ার পথনকশা তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। অন্যান্য সময়ের চেয়ে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও মানসিকভাবে শক্তিশালী উল্লেখ করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার পথে এগিয়ে যাবে আওয়ামী লীগ, বলেন শেখ হাসিনা। মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের সঙ্গে মিল রেখে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহারের 19টি প্রতিশ্রুতি তুলে ধরেন। এতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা পুনর্বহালের কথা বলা হলেও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি উঠে আসেনি। 10 বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোটের লড়াইয়ে বিএনপি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে এই নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনী ইশতেহার জাতীয় ঐক্যফ্রন্টের মতো বিএনপির ইশতেহারেও প্রাধান্য পায় ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার পাশাপাশি পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে।
মেধার মূল্যায়ন নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার করার পরিকল্পনা রয়েছে বিএনপির। কোটা সুবিধা পাবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। বিচার ব্যবস্থা সংস্কারে জুডিশিয়াল কমিশন গঠনের কথা বলা হয়েছে ইশতেহারে। নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাত থেকে দেয়া হবে সুপ্রিম কোর্টের হাতে। বন্ধ করা হবে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও করেছে বিএনপি। ক্ষমতায় আসতে পারলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব নির্বাচিত স্থানীয় সরকারের হাতে দিতে চায় বিএনপি। 5% থেকে বাড়িয়ে বাজেটের 30% স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয়ের পরিকল্পনা তুলে ধরা হয় ইশতেহারে। বিএনপি জনগণের কাছে নির্বাচনে জয়লাভ করলে ঐক্যমত্য, সকলের অন্তর্ভুক্তি, এই মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি জনগণের কাছে স্পষ্টভাবে অঙ্গীকার করতে চায়, ক্ষমতায় গেলে কারো উপরই কোনো প্রকার প্রতিশোধ নেওয়া হবে না। একটি প্রতিহিংসা মুক্ত ও সহমর্মী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যই বিএনপির লক্ষ্য। নির্বাচনে জয়লাভ করে ঐক্য সরকার গঠন করলে ঐক্যমত্য, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা, এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। ইশতেহারে মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর কথা বলা হলেও যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। জীবনকে পুনরায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ক্ষমতায় থাকলে দেশের মানুষের জীবনমান উন্নত হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্ম সহ সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান ও কিশোরগঞ্জে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী। 2008 সালে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের প্রথম ধারণা দেয় আওয়ামী লীগ। আর 10 বছর পর এসে দলটি সেই ডিজিটালাইজড বাংলাদেশে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভার আয়োজন করে দেশের সবচেয়ে দুর্গম এলাকা বান্দরবানে। ঢাকায় সুধা সদন থেকে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ উপস্থিত নেতাকর্মীরা নৌকা প্রতীকের স্লোগান দিয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান। প্রথমে তরুণ ভোটারদের বক্তব্য শুনেন শেখ হাসিনা। নৌকাকে আমরা বিজয়ী করতে পারবো। পরে দলীয় প্রধান তার বক্তব্যে পার্বত্য এলাকায় আওয়ামী লীগ সরকারের নেয়া যোগাযোগ, শিক্ষা সহ নানা উন্নয়নের কথা তুলে ধরে আগামীবার ক্ষমতায় এলে বান্দরবান সহ পার্বত্য চট্টগ্রামকে উন্নত অঞ্চল হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আমাদের বান্দরবান নৈসর্গিক সৌন্দর্যের একটা লীলাভূমি। এই জেলাটার আরও সার্বিক উন্নয়ন এবং এর সাথে সাথে আমাদের রাঙামাটি এবং খাগড়াছড়ি তারও সার্বিক উন্নয়ন করে গোটা পার্বত্য চট্টগ্রামের আমরা একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারব। এরপর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত কিশোরগঞ্জের সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি। তিনি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গোটা কিশোরগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে ইনশাআল্লাহ বিদ্যুৎ পৌঁছাবে। সেখানে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব এবং কিশোরগঞ্জের সেই ঐতিহ্য, সবসময় আওয়ামী লীগ এখানে জয়লাভ করে সেই ঐতিহ্যটা আপনারা ধরে রাখবেন, সেটাই আমি চাই। যেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই অঞ্চলের হাওরকে কাজে লাগাতে আগামীতে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। হাওর অঞ্চলগুলিকে আমরা বিশেষ প্রকল্পের মাধ্যমে আমরা উন্নত করব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রচারণার নবম দিনে শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান প্রার্থীরা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চান আওয়ামী লীগ, আর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান প্রার্থীরা। রাজধানীতে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ করেন। যাকে ডাক দিলে জনগণ পাবে, আমরা পাবো। বিপদে আপদে সমস্যায় আমরা সেরকম লোককে আমরা ভোট দেবো। অন্যান্য প্রার্থীর তুলনার চেয়ে সে যদি ভালো থাকে তো অবশ্যই আমি তাকে দেব। ঢাকা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরানীগঞ্জের আটিবাজারে গণসংযোগ করেন। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ অত্যন্ত সুন্দরভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কোনো রকম কারো উস্কানিতে তারা বিতসন্তুষ্ট হবে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রচারণায় অংশ নিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের প্রার্থী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী।
ভোটারদের মন জয় করতে দেশের বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। রাজধানীর গোরান সহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকার 9 আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। পুরান ঢাকার নবাবপুরে প্রচারণা চালান ঢাকার 6 আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সুব্রত চৌধুরী। তারা একচেটিয়া নির্বাচন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এখানকার ভোটাররা, ঢাকা 6 আসনের সাধারণ ভোটাররা এটা কোনোভাবে গ্রহণ করবে না। রাজধানীর মতো সারা দেশে জমে উঠেছে প্রধান দুই দল ও জোটের নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতিতে ভোট টানার চেষ্টা করছেন তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। ভোটে বিশৃঙ্খলা এড়াতে রোহিঙ্গাদের নিয়ে সতর্ক থাকার নির্দেশ ইসির। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আবারও বললেন সিসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বেগম জিয়ার আবেদনের রিট খারিজ করে এই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন আদেশ যথার্থ হয়েছে। অন্যদিকে ন্যায় বিচার পাননি বলে দাবি বেগম জিয়ার আইনজীবীদের। দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন দেখিয়ে বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে আইনি বিতর্ক চলছিল। হাইকোর্টের দ্বৈত বেঞ্চও এ বিষয়ে একমত না হতে পারায় বিষয়টি গড়ায় তৃতীয় বেঞ্চে। মঙ্গলবার তৃতীয় বেঞ্চ বেগম জিয়ার রিট খারিজ করে দেন। আদালত বলেন, বেগম জিয়ার আপিল বিচারাধীন বলা যাবে না, কারণ আপিল বিভাগ থেকে তাকে নিয়মিত আপিল করার অনুমতি দেয়নি। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই আদেশের ফলে বেগম জিয়া নির্বাচনের অযোগ্য হলেন। যেহেতু তৃতীয় বিচারপতির রায় চূড়ান্ত, সেজন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এর আগে তৃতীয় বেঞ্চের প্রতি অনাস্থার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপরই আদালত বর্জন করেন বেগম জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়া এখানে ন্যায় বিচার পাবে না। আজকে আবার তিনি সেই মামলাটি হিয়ারিং এর জন্য এনেছিলেন, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে আমাদের কোনো আইনজীবী সেখানে উপস্থিত থাকে নাই। একতরফাভাবে তিনি আজকের আদেশ দিয়েছেন। ওনারা জানেন ভালোভাবে যে এটা হবে না। ওনারা যেগুলি করেছেন এটা হলো জাস্ট রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এই সমস্ত করেছেন। বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কারাবন্দী বেগম খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হওয়ায় বেগম জিয়ার প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন ক্ষমতায় গেলেই চুপসে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেলে কুমিল্লার মিয়ার বাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। প্রতিশ্রুতি রক্ষা করার কোনো বাস্তবতা নেই। প্রতিশ্রুতি রঙিন বেলুন, যদি তারা ক্ষমতা আসে সঙ্গে সঙ্গে চুপসে যাবে। এগুলো নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলীক স্বপ্ন তুলে ধরছে তারা। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তরুণদের বিরুদ্ধেই মামলা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ হামলা চালাচ্ছে বলে আবারও অভিযোগ করেন। ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা যখন প্রত্যক্ষ সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়ে হতাহত হচ্ছেন অথবা তাদের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, তখন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিরত থাকছে। অথচ পুলিশ বা ম্যাজিস্ট্রেট এমন আচরণ করতে পারেন না, কেননা এটি শুধু অন্যায় নয়, বরং তা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। বাংলার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জে গুলিতে 2 জন নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল বিকেলে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন সিএসসি। এদিকে
নির্বাচনের সময় রোহিঙ্গারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। সভায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, বিতরণ করেন, মানুষের কাছে কাছে যান। কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে? তাই যদি না হয় তাহলে নির্বাচনের প্লেন ফিল্ড নেই বা আছে এই প্রশ্নের তো কোনো অবকাশ নেই। এ কথা বারবার বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড নাই। কোথায় ফিল্ড নাই, কি ফিল্ড নাই, কিসের ফিল্ড নাই আমি বুঝি না। রোহিঙ্গা ক্যাম্প যেখানে 10 লক্ষ রোহিঙ্গা কমপ্লিট সিল করে দিতে হবে। কোনো রোহিঙ্গা বাইর হতে পারবে না, কারণ তাদেরকে ভাড়া করে নিয়ে বিভিন্ন কেন্দ্রে নিয়ে তাদেরকে ভোট দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। টানটান উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি থাকলেও বড় কোনো সংঘাত ছাড়াই নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহ কেটেছে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 118 জন প্রার্থীর। উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন বলে দাবি নির্বাচন কমিশনের। অপরদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী 10 ডিসেম্বর প্রতীক পেয়ে মাঠে নামেন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থীরা সমান্তরালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নগরীয় জেলার 16টি আসনে। প্রতিদিনই সকাল বিকাল পালা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রধান দু দলের হেভিওয়েট প্রার্থীরাও। গত এক সপ্তাহের প্রচারণায় সংঘাতের মাত্র একটি অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম অঞ্চলের 23টি আসনেই খুব সুন্দরভাবে সকল প্রার্থী প্রচারণা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। তফসিল ঘোষণার আগে থেকে নির্বাচনী এলাকাগুলোতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যতটা উত্তেজনা ছিল, প্রচারণা শুরু হওয়ার পর তা অনেকটাই কেটে গেছে। তবে প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু সংঘাতের গুজব এবং অপপ্রচার দুর্ভোগে ফেলছে পুলিশ প্রশাসনকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচার হওয়াতে আমরা কিছু গুজব এবং মিথ্যা তথ্য পাই। এ কারণে আমাদের লোকজনের খুব কষ্ট হচ্ছে। তারা এই তথ্য পেয়ে সব দিকে ছুটে যায়, পরবর্তীতে দেখে যে ঘটনা এরকম না। সমস্ত লোককে ভাগ করে আমরা 16টি থানায় আমরা দিয়ে দিয়েছি বা 13টি নির্বাচনী এলাকায়। তারা এই যাতে বহিরাগত না আসে, সন্ত্রাসী অস্ত্রধারী যাতে না আসে, এগুলোর অভিযান অব্যাহত রেখেছে। এই অবস্থায় নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের। যেসব জায়গার ফোর্স অফিস আদালতে ডিউটি করে তাদেরকেও আমরা নির্বাচনে নিয়োজিত করেছি। চট্টগ্রাম মহানগরীতে কোনো রকম ঘটনা বা অঘটন ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ভোটার 56,41,219 জন, আর ভোট কেন্দ্র 1,899টি। এর মধ্যে নগরীর কোতোয়ালি আসনের 144টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া নির্বাচন কমিশনের জন্য কঠিন বলে মনে করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। গতকাল সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের ব্রিফ করার সময় তিনি আরো বলেন, সবাই নির্বাচনে জয় পেতে চায়। খুব একটা গ্রহণযোগ্য পজিশন আমরা কেন কে পৃথিবীর কোনো নির্বাচন কমিশনই করতে পারে না। তার কারণ হতেছে সবাই মনে করে আমি সেরা, আমি জিতবো। হারিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই যে এই কথাগুলো বলার সুযোগ বন্ধ না দেওয়ার একমাত্র উপায় হতেছে আপনাদের কর্মদক্ষতা, আপনাদের তৎপরতা। আলোচনা সভা, পথসভা ও জনসভা সহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী AKM সেলিম ওসমান। গতকাল বিকেলে শহরের তল্লা বড় মসজিদ মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন তিনি। স্বাধীনতার চেতনায় দেশ গড়া ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটকে আবারও ক্ষমতায় আনতে লাঙল প্রতীকে ভোট চান সেলিম ওসমান। পরে তিনি টানবাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে 1016 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী নির্বাচনে সহিংসতা রোধে গতকাল থেকে রাজধানী ঢাকার পাশাপাশি কুমিল্লায় 33 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
কুমিল্লার 11টি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ স্থানে এরই মধ্যে টহল শুরু করেছে বিজিবি। এছাড়া বগুড়ায় 20, যশোরের 8 উপজেলায় 12 এবং সাতক্ষীরায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে গতকাল সদরের সিপাহীপাড়ার বল্লার বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে করে খসরু ও সুমন নামের ওই 2 মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া করে। র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে ঘটনাস্থলে খসরু ও সুমনের মৃত্যু হয়। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে নাসরুল ইসলাম পলাতক রয়েছে। গতকাল সকালে দামুড়হুদা উপজেলায় ঘটনা ঘটে। স্বজনরা জানান, প্রতিদিনের মতো শিশুটিকে বাড়িতে রেখে কাজে যান তার মা বাবা। এ সময় পাশের বাড়ির বখাটে নাসরুল তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাড়ি ফিরলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জে পাচারের সময় 60 বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। ভোরে শহরের পাচুরিয়া এলাকা থেকে বস্তাগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, মনি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে টুঙ্গিপাড়ার বনি এলাকায় সার পাচারের খবরে অভিযান চালানো হয়। এই সময় 3 মেট্রিক টন ওজনের 60 বস্তা সার জব্দ করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলে চলতি মৌসুমের আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার এলএসডি গুদামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। তিনি জানান, সরকারি নির্দেশনায় খাদ্য বিভাগের অনুমোদিত মিলারদের কাছ থেকে 32 টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। এছাড়া কৃষি উৎপাদন খাত আরও সমৃদ্ধ করতে আধুনিকরণের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রথম দিনে 45 টন চাল সংগ্রহ করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে আরও 1258 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নিয়েছে এলএসডি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তারুণ্যের শক্তিতে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার, রায় চাইলেন জনগণের। বিএনপির নির্বাচনী ইশতেহারেও পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার ঘোষণা। মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহাল সহ 19 প্রতিশ্রুতি। উল্লেখ নেই যুদ্ধাপরাধের বিচারে। দিনভর প্রচারণার মাঠে প্রার্থীরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। সারা দেশে 1016 প্লাটুন বিজিবি মোতায়েন। চট্টগ্রামে প্রচারণার প্রথম সপ্তাহ সংঘাতহীন থাকলেও গুজব অপপ্রচার রোধে হিমশিম খাচ্ছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং নির্বাচনে অংশ নিতে পারছেন না বেগম জিয়া। হাইকোর্টের 3য় বেঞ্চের রিট খারিজ। জামায়াতের 22 প্রার্থীর ধানের শীষ প্রতীক বাতিল চেয়ে আবেদন। 3 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।